আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দূর কিংবা কাছে, কাছে কিংবা দূরে, যেখানে বসে মোহাম্মদ পুর কলিকাতা হারবালের ইউটিউব ভিত্তিক স্বাস্থ্যফোরাম দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে জানাবো টক মিষ্টি ফল তেঁতুলের গুণাগুণ। তেঁতুল ক্যান্সারকে দিতে পারে পূর্ণ জবাব। দর্শকবিন্দু, তেঁতুল যেমন অনেক গুণ আছে, তেমনি কিছু ক্ষেত্রে অপকারীও আছে। সেগুলো কি কি আজকে আমার ভিডিওর মাধ্যমে সকল দেশবাসীকে জানাবো। তো প্রিয় দর্শক, তেঁতুল নাম শুনলেই জিভে জল 8 থেকে 48 মানুষের জিভে জল এসে পড়ে। বিশেষ করে ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে আচার চুরির কথা কম বেশি আপনার অনেকের মনে পড়ে আমার ভিডিওর মাধ্যমে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেসব অতীত তেঁতুলের যেমন অনেক গুণ আছে, তেমনি ক্ষেত্রে অপকারীও আছে। সেগুলো কি কি আগে উপকার কথাই আপনাদেরকে জানাবো, আপনারা সকলে জানুন আমার ভিডিওর মাধ্যমে। বিশেষ করে অবেসিটি কমিয়ে ঝরঝর রাখতে সাহায্য করে আপনাকে আমাকে। বিশেষ করে হৃদস্পন্দন নিয়মিত ভালো রাখতে, হৃদস্পন্দন বা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা একমাত্র কমিয়ে তুলতে পারে তেঁতুল। বিশেষ করে রোজ খাওয়ার সাথে তেঁতুল মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। তো প্রিয় দর্শক, আরো গুণ আছে, চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। বিশেষ করে তেঁতুল আছে ভিটামিন সি আছে এবং ক্যালসিয়াম, এরপরে আছে আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, আরো ফাইবার। তো প্রিয় দর্শক, আরো আছে যেটা গুরুত্বপূর্ণ, অ্যান্টিঅক্সিডেন্ট। সব মিলিয়ে মঙ্গল হবে আপনার স্বাস্থ্যের। তো প্রিয় দর্শক, ওয়েবসাইটে ঝরবে তন্নি হতে তেঁতুলের শরণ নিতে পারেন। এর মধ্যে হাইড্রোক্সিটিক অ্যাসিড শরীর থেকে ফ্যাট ঝরাতে আপনাকে আমাকে সাহায্য করে। নাম্বার 2, ক্যান্সারে আনসার ক্যান্সার রোধে তেঁতুল অপরিহার্য। বিশেষ করে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আর ট্যাটারিক অ্যাসিড প্রচুর রয়েছে, যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। তো প্রিয় দর্শক, সুগার বসে থাকে, এ কথা অর্থ হলো যাদের ডায়াবেটিস, তাদের সুগারটাকে বাড়তে দেয় না, সুগার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস কমিয়ে তুলতে পারে তেঁতুলের গুণের মাধ্যমে। তো প্রিয় দর্শক, কার্বোহাইড্রোজেন তৈরি হতে দেয় না রক্তে, এর জন্য সকালে খালি পেটে তেঁতুলের রস খেতে পারেন। তাতে করে সুগার রোগীরা খুব দ্রুত সুগার নিয়ন্ত্রণ থাকবে, ডায়াবেটিস লো নেমে যাবে। এরপর আসেন লিভার ভালো রাখার জন্য। লিভার, বিশেষ করে লিভার ভালো তেঁতুলের গুণে সমস্যা সম্পূর্ণ গায়েব হয়ে যাবে। লিভারের সমস্যা কিভাবে? হজম দ্রুত হবে এবং ওজন ধরে ঝটফট করে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ রাখবে। এর মধ্যে থাকা আয়রন এবং পটাশিয়াম লোহিত রক্ত কণিকার পরিমাণ বাড়িয়ে রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। প্রিয় দর্শক, বিশেষ করে বিষ পিঁপড়া কামড়ালে তেঁতুলের প্রলেপ দিলে এবং কামড়ানোর স্থানে ব্যথা এবং জ্বালা পড়া সম্পূর্ণ কমে যাবে তেঁতুলের প্রলেপের মাধ্যমে। এরপর আসা যায় বিশেষ করে বেশি খেলে কি কি সমস্যা। তেঁতুল টক হওয়া সত্ত্বেও এর অ্যাসিডি বাড়ে অনেক বেশি। তো প্রিয় দর্শক, আমার মা বোনেদের বিশেষ কিছু ক্ষতি বলতেছি এখন, তেঁতুলে খেলে কি হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, অনেক মা বোনদের বিশেষ করে ঋতুস্রাবের সমস্যা বা ঋতু পরিমাণ বেড়ে যায় এবং বৃদ্ধি পায় রক্ত সঞ্চালনের গতিও। এতে শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় এবং রক্ত সঞ্চালনের বেগ বেড়ে গেলে শরীরের পক্ষে তা অত্যন্ত ক্ষতিকর হয়ে যায়। এগুলো ক্ষতির দিক কিন্তু প্রিয় দর্শক। এবার নাম্বার 3, অনেক মা অনেক বোনদের গর্ভধারণের ক্ষেত্রে তেঁতুলের ভূমিকা রয়েছে। বিশেষ করে অতিরিক্ত তেঁতুল খাওয়ার ফলে অধিকাংশ গর্ভপাতের আশঙ্কা থেকে
নষ্ট সম্ভাবনা বেশি বেড়ে যায়। এবং বিশেষ করে বেশি তেঁতুল খাওয়া মানে চর্মরোগ, ত্বক কালচে হয়ে যাওয়া এবং কালচে ছোপ পড়ে এবং বরণ, বিশেষ করে ফুলকুড়ির মতো অনেক আয়রন ক্যালসিয়ামের ভিতর থেকে বেড়ে শরীরে দাগ নষ্ট হয়ে যায় এবং উজ্জ্বলতা কমে যায়। তো প্রিয় দর্শক, শরীরের বিশেষ করে গ্লুকোজের মাত্রা বেশি কমে যাওয়া ফলও ভালো নয়। তাই চিকিৎসক পরামর্শ অনুযায়ী নিয়ম মেপে তেঁতুল খাবেন ডায়াবেটিস রোগীগণ। তো প্রিয় দর্শক, বিশেষ করে কিছু ওষুধের সঙ্গে তেঁতুল একেবারেই চলে না। তাই কিছু ওষুধ খাওয়ার আগে বা পরে তেঁতুল খেলে ওষুধ কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই অসুস্থ ব্যক্তির ডাক্তারদের সঙ্গে পরামর্শ নিয়ে তেঁতুল খাওয়া উচিত। তো প্রিয় দর্শক, প্রথমে কয়েক লাইন ভালো দিক বললাম, লাস্টে খারাপ দিকগুলো বললাম। তার প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ফল আল্লাহ পাক আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করছে। তো নিয়মমাফিক খেলে উপকার আসবে, আর অনিয়মমাফিক খেলে ক্ষতি হবে। তো আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।